আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করব। অবশ্য ফেসবুকে এটা আমার 3 নম্বর ভ্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে খুব কুয়াশাময় একটা সকাল। তো দেখে মনে হচ্ছে না খুব সকাল, একদম 6টা-7টা বাজে এরকমই। আসলে এখন বাজে প্রায় 10:30। তো আমার ফোনে বোঝা যাচ্ছে না ঠিক কেমন কুয়াশা পড়েছে। আমি সকাল 8:30টায় উঠেছিলাম, তবুও আর কি এতটা পরিমাণে কুয়াশা ছিল না। এখন যেটা দেখতে পাচ্ছ তেমনই হচ্ছে, কুয়াশা একটু পরপরই বাড়তে ছিল। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াতে চলে গেলাম। তো এসে দেখছি যে দিদি হচ্ছে খিচুড়ি রান্না করেছে। তো আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না হবে। তো এই জন্য আমি আজকে যেহেতু ভ্লগ শুরুই করেছি, তোমাদের সাথে দুপুরের খাওয়াটাও শেয়ার করে নিই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, এবং তোমাদের খিচুড়ি বেশি পছন্দ না বিরিয়ানি বেশি পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। একদিকে রাইস কুকারে খিচুড়ি রান্না হচ্ছে, সবজি খিচুড়ি, আর অন্যদিকে চলছে ইলিশ মাছ ভাজা। ছোট ছোট যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোই কিন্তু একটা করে ভাজা রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু নুন হলুদ মাখানো হয়েছে, তারপরে হচ্ছে ডুবো তেলে ভাজা হবে। আমার না ভীষণ ভালো লাগছে। আজকে হচ্ছে বৃষ্টির দিনের সবাই খিচুড়ি খায়, আমার হচ্ছে এই শীতের দিনে খিচুড়ি খাওয়া, আর সাথে হচ্ছে ইলিশ মাছ। আমার ভীষণ পছন্দের হচ্ছে ইলিশ মাছটা, খুবই পছন্দ করি, এবং খুব পছন্দ করে ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করি। স্নান করে একদম ডিরেক্ট খেতে বসে পড়েছি। তো সবাইকে দেওয়ার পরে হচ্ছে সাথে কিন্তু আমি একটু ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি, এবং নিয়েছি টমেটো। আর খেতে কেমন হয়েছে সেটা আর নাই বলি, অবশ্যই ভালো হবে। আর এটা কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছিল। আমরা সাধারণত অনেক সময় ভাতের চাল দিয়েই খেয়ে থাকি, একদম ভালোই লাগে। আর হচ্ছে যেটা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে খাই, তো সেটা খেতেও ভালো লাগে, কিন্তু এই যে সেদিনের যে খিচুড়ি রান্নাটা হয়েছিল সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম, কারণ আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছে তার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ বাদে হচ্ছে রেডি হয়ে গেলাম, কারণ একটু দিদির সাথে বের হব। আমরা হচ্ছে একটা জায়গায় যাব আর কি, একটু আউটিংয়ে যাব দুজনে, আমি আর দিদি আর কি। একটা আন্টির বাসাতে যাওয়ার কথা ছিল, তো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। তো আমি আবার এখানে একটু ফোনে রেডি হয়ে আর কি ক্লিপ নিয়ে নিয়েছি, ঢং করতেছিলাম, কারণ আমি ভ্লগ শ্যুট করছি। এর জন্য কি দিব না দিব ভেবে পাচ্ছি না, যার কারণে যখন যেটা মনে হচ্ছে তখন মনে হচ্ছে যে সেটাই দিয়ে দিই। আমার তো এমনিতেই কোনো প্ল্যান থাকে না। তো এই বেরিয়ে চলে গেলাম আর কি, মানে বের হচ্ছি আর কি বাসা থেকে এখন। তারপরে হচ্ছে তোমরা দেখতে পারবে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সেটারও একটা ভিডিও ক্লিপ নিলাম। সাথে রয়েছে দিদি আর কি, এরকমের অনেকে ভিডিও ক্লিপ নেয় তাই না, এর জন্য। আর এখানে হচ্ছে আমরা এই বাসাটাতেই আসছি, তো এইদিকে আর ভিডিও ক্লিপ বেশি নিলাম না, আমাদের কাজ শেষ। বাসায় এসে আর কি দেখছি সবাই এই বুটটা খাচ্ছে, তো সেটা খেলাম। আর এখন একদম ডিরেক্ট লাভ দিয়ে চলে এসেছি রাতের খাবারে। ইলিশ মাছ ভাজার তেল ছিল, আর মাছ হচ্ছে দুপুরে আমি অর্ধেক খেয়েছিলাম। একটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে অর্ধেক নিয়েছিলাম, তো সেটারই আর কি যে বাকি অংশটা সেটা খেয়েছিলাম। ডিম ভাজা আর হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ করা, আমার সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটাও মজার হয়েছিল, কারণ ইলিশ মাছের তেল ডিম ভাজা সবসময় আমার অনেক মজার, আর আমি তো ইলিশ মাছ ভাজা পছন্দই করি। এই তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে একটা ফলো করে দিও। টাটা।